সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং আজকে তোমাদের জন্য যে এক্সপেরিমেন্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের রোধের সমতুল্য রোধ বের করা। এবং সেটা আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সিরিজ বা শ্রেণীতে কিভাবে সমতুল্য রোধ নির্ণয় করতে হয়। তো সেটার জন্য প্রথমে আমরা দেখে নিব এটার সিরিজ সার্কিটটা কিভাবে সংযোগ দেওয়া হচ্ছে এবং ফিজিক্যালি কিভাবে আমরা এটা তৈরি করছি। তারপর আমরা দেখব কিভাবে এই মেজারমেন্টটা করা যায়। তো চলো প্রথমেই দেখে আসি কিভাবে আমরা এখানে এই সংযোগটি দিতে পারি। তো প্রথমে আমরা দেখে নিব আমাদের এই সার্কিট ডায়াগ্রামে কি আছে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের বড় একটি স্কেল আছে এবং এই স্কেলের সাথে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্যাপ আছে এবং এর সাথে একটি এ থেকে বি এ তার টানা আছে। এই এ টু বি একটা ওয়্যার আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মিটার ব্রিজ। এই মিটার ব্রিজকে ব্যবহার করেই আমরা আমাদের সমতুল্য রোধ নির্ণয়ের ক্যালকুলেশনগুলো করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিটার ব্রিজের যে প্রথম গ্যাপটা সেখানে ক্যাপিটাল আর একটি রেজিস্ট্যান্স রাখা আছে এবং অপর পাশে আমাদের যে আননোন যে দুটো রেজিস্ট্যান্স R1 এবং R2 সেই দুটো রাখা আছে এবং এরা সিরিজে কানেক্টেড আছে। তার মানে আমাদের শ্রেণী সংযোগ যেটাকে বলা হয় সেই শ্রেণী সংযোগটা আমার R1 এবং R2 তে রাখা আছে এবং আমাদের এই ইলেকট্রনিক যে সাপ্লাই পাওয়ার সাপ্লাই দেওয়া হবে সেটা দেওয়া হচ্ছে আমাদের এ এবং সি এই দুটো পয়েন্টে। এ এবং সিতে আমরা পাওয়ার সাপ্লাই দিব এবং আমাদের মাঝে একটা মেজারমেন্টের জন্য থাকবে জকি। এই জকিটা কানেক্ট করা হবে বি পয়েন্ট। তার মানে একেবারে যে হুইটস্টোন ব্রিজের নীতিতে এই আমাদের মিটার ব্রিজটা কাজ করে তার ঠিক মাঝামাঝি পয়েন্টটা হচ্ছে বি। সেখান থেকে আমরা একটি গ্যালভানোমিটার হয়ে জকিটা চলে যাবে এই ডি পয়েন্টে। এই ডি পয়েন্টটা আমরা এ এবং সি এর মাঝে মুভ করব এবং এটা মুভ করার মাধ্যমে আমরা গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেখতে পাবো এবং সেই ডিফ্লেকশন থেকে তখন আমরা বের করতে পারবো যে এখানে আমাদের ঠিক কতটুকু দূরত্বে আমাদের ব্যালেন্স পয়েন্টটা থাকে। সেই ব্যালেন্স পয়েন্টের উপর নির্ভর করেই আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। তো বন্ধুরা, তাহলে আমরা আমাদের কানেকশনগুলো দেখে নিলাম কিভাবে এখানে সার্কিটটিকে সাজানো হয়েছে। তো এখন চলো আমরা সত্যিকারে সার্কিটটা তৈরি করি। তাহলে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার সোর্সটি আছে। এখানে আমরা বেঞ্চটপ পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, চাইলে আমরা ব্যাটারিও ব্যবহার করতে পারতাম। তো সেই ব্যাটারির থেকে আমরা কিন্তু যে দুটো কানেকশন দেখেছিলাম, একটা হচ্ছে এর পজিটিভটা আমরা কি করব, এই মিটার ব্রিজের এক পাশে কানেক্ট করব এবং নেগেটিভটা এখানে লম্বা একটা ওয়্যার হয়ে এ মাথায় এসেছে এবং মাঝে কিন্তু একটা কি ছিল, সুইচ ছিল, কি। এই কিটার মাধ্যমে কিন্তু এখান থেকে এসে এই মাথা হয়ে তারপর অপর এন্ডে গিয়ে যোগ হয়েছে। তো এটা আমি কেন দিচ্ছি, যাতে আমি চাইলেই সার্কিটটা ক্লোজ করতে পারি বা ওপেন করতে পারি এই কি এর মাধ্যমে। ঠিক আছে, আর আমাদের কি কি থাকলো, এই মিটার ব্রিজে দুটো গ্যাপ আছে। একটা গ্যাপের মধ্যে আমি আমার তাহলে কি করব, একটা সিঙ্গেল ক্যাপিটাল রেজিস্ট্যান্সটা রাখবো যেটা অ্যাকচুয়ালি হবে আমাদের RS বা এটার ইকুইভ্যালেন্ট যেই রেজিস্ট্যান্সটা সেটা, এবং অপর গ্যাপে থাকবে আমাদের R1 এবং R2। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের দুটো রেজিস্ট্যান্স বক্স আছে, এই যে R1 এটা R2। ঠিক আছে, তো এবং এদের মধ্যে যে কানেকশনটা সেটা কিন্তু দেওয়া হয়েছে, এই যে এখান থেকে কানেকশনটা এসেছে প্রথম বক্সে, তারপর সেখান থেকে এসে দ্বিতীয় বক্সে এসেছে, তারপর সেটা কিন্তু আমাদের এই গ্যাপের অন্য এন্ডে এসে অ্যাড হয়েছে। তার মানে এই পুরোটা একটা সিরিজ কানেকশনে আছে R1 এবং R2। এবং ফাইনালি আমাদের কোথায় কানেক্ট করা হয়েছে, ঠিক মাঝামাঝি যেই পয়েন্টটা ছিল সেই মাঝামাঝি পয়েন্টে আমাদের এই গ্যালভানোমিটারটাকে কানেক্ট করা হয়েছে এবং গ্যালভানোমিটার থেকে তারপর আমরা এই জকিটাকে কানেক্ট করে নিয়েছি। সো যখনই এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, প্রথমে এই জকির থেকে বিদ্যুৎটা এসে এর মিডল পয়েন্টে এসে যাবে এবং সেটা গ্যালভানোমিটারের থ্রু হয়ে যাবে। সো তখন আমরা গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমাদের পুরো ফিজিক্যাল সার্কিট কানেকশনটা দেখা হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে সুইচ অন করতে পারি। তাহলে প্রথমে আমরা এটাকে পাওয়ার সাপ্লাইটাকে চালু করলাম, করার পর এখন আমরা কি করব, 2 ভোল্টস অ্যাপ্লাই করলাম। এই মুহূর্তে কিন্তু আমার কোনো রেজিস্ট্যান্স দেয়া নেই, তাই না? কারণ কি, সবগুলো চাবি এর ভিতরে বসানো আছে, যে এখানেও সবগুলো চাবি বসানো, এখানেও সবগুলো চাবি বসানো। তো সবগুলো চাবি বসা থাকার কারণে এখন আমরা যদি এটার শূন্য বিন্দু বা ব্যালেন্স পয়েন্টটা যদি খুঁজে বের করতে চাই, আমি এক পাশ থেকে এখানে নিয়ে যাবো। এই যে দেখা যাচ্ছে একদিকে ডিফ্লেকশন আছে 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 আছে, এই যে এইরকম একটা পয়েন্ট এসে ডিফ্লেকশনটা আমার 0 হয়ে গেল। তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা এখানে দেখা যাচ্ছে 80। ঠিক আছে, এটা আমরা নোট করে নিব। ওকে, তো আরেকবার একটু মেপে দেখতে পারি। এই এক পাশ থেকে মেপে দেখলে এভাবে আসলো অ্যাবাউট 80। আবার আমি আরেক পাশ থেকে আবার এটাকে টেনে নিয়ে আসবো এবং এখানে আমি যেটা করছি, এই জকিটা কিন্তু আমার এখানে যেই টানানো তারটা আছে মিটার ব্রিজের, সেই তারের উপর শক্ত করে চেপে ধরে এটাকে মুভ করছি।
নাড়াচ্ছি যাতে আমার রিডিংগুলো দেখা যায়। এই যে আবার এই পাশে আসলাম, দেখা যাচ্ছে অ্যাবাউট এই যে 80-তে এসে আমার গ্যালভানোমিটারের কাঁটাটা শূন্যে চলে আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমি এই পয়েন্টটাতে এসে 0-তে আসতে পারলাম, এর মানে এখন দুই পাশের রোধটা এই দূরত্বে এসে সমান হয়েছে, এই রেশিওতে এসে। তো এই পয়েন্টটা আমরা নোট করে নিব। এটা হচ্ছে আমাদের কোনো রেজিস্ট্যান্স বক্সে রেজিস্ট্যান্স না দেওয়ার সাথে সাথে টোটাল ভ্যালুটা। তো এটা কিছুটা চেঞ্জ হতে পারে, কারণ আমাদের যদিও এই রেজিস্ট্যান্স বক্সগুলা আইডিয়াল কেসে 0 রেজিস্ট্যান্স হওয়ার কথা, কিন্তু যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এগুলো আসলে কি এক একটা ফিজিক্যাল কি বসিয়ে বসিয়ে তারপরে পুরো বক্সটা তৈরি করা হয়েছে। সো এখানে কিছুটা রেসিডুয়াল রেজিস্ট্যান্স থেকেই যাচ্ছে। শুধু তাই এই বক্সেই যে তাই না, আমাদের এই কানেকশনগুলো যেভাবে দেয়া হচ্ছে কেবলের মাধ্যমে, তারপর এই কানেক্টিং পয়েন্টগুলোতে বিভিন্ন জায়গায় আমাদের কন্ট্যাক্টের কারণে বেশ কিছু আলাদা রেজিস্ট্যান্স অ্যাড হয়ে যাচ্ছে এবং সেগুলো কিন্তু আননোন। তো এই আননোন রেজিস্ট্যান্সগুলো অ্যাড হওয়ার কারণে আমাদের যখন সার্কিটটা আসলে এভাবে লাগানো আছে, যদিও আমরা হিসাব অনুযায়ী এই বক্সগুলোতে 0 ওহম হওয়ার কথা, টোটাল রেজিস্ট্যান্সটা কিছুটা থাকবে। এজন্য আমরা দেখব যে এই সার্কিটে এখন যেটা 80-তে ডিফ্লেকশন পয়েন্ট আছে, হয়তোবা আমরা যখন এখানে আরও বড় রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করব তখন ডিফ্লেকশন পয়েন্টটা কিছুটা চেঞ্জ হতে পারে। তবে সেটা কিন্তু আমাদের এই ক্যালকুলেশনে কোনো পরিবর্তন আনবে না। এটাই হচ্ছে মিটার ব্রিজের মজা। তো সেটা আমরা তাহলে এখন দেখি। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সিরিজে আসলে রেজিস্ট্যান্স থাকলে কি হয় সেটা একটু দেখে আসি আমরা বোর্ডে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আর যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে চাইলে আমরা আর এস এ ধরে নিতে পারি, এবং আমাদের যে দুটো রেজিস্ট্যান্স আছে R1 এবং R2, এই দুটো যেহেতু সিরিজে কানেক্টেড আছে, তাহলে আমাদের এই RS ইকুয়াল টু হবে আমাদের এই R1, ঠিক আছে, এই R1 প্লাস আমাদের R2। এটা হবে আমাদের সিরিজে কানেক্টেড রেজিস্ট্যান্সের জন্য টোটাল রেজিস্ট্যান্স। তো যদি এটা এবং এটার যোগফল যদি এটা সমান হয়ে থাকে, তাহলে আমরা এটা মিটার ব্রিজ দিয়ে আসলে দেখব কিভাবে। মিটার ব্রিজ দিয়ে দেখব যখন আমাদের এই গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা 0 আসবে। যদি এটা ডিফ্লেকশনটা 0-তে আসে, তার মানে আমরা বুঝতে পারবো যে দুই পাশের রেজিস্ট্যান্স সমান আছে এবং আমাদের এই ইকুয়েশনটা তাহলে সিদ্ধ হবে। তার মানে এই ইকুয়েশনটা সত্যি হবে। তাহলে চলো এবার আমরা দেখি এটা ফিজিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো প্রথমে আমি এখানে পাওয়ার সাপ্লাইটা দিয়ে নিলাম এবং 0 করে রাখলাম। যখন আমার প্রয়োজন হবে তখন আমি ভোল্টেজটা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি যেই কাজটা করব, এখানে আমাদের রেজিস্ট্যান্স বক্সে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 করে বিভিন্ন রকম রেজিস্ট্যান্সগুলো আছে আপ টু 500 পর্যন্ত। তো এখানে দুটোতেই এরকম আছে রেজিস্ট্যান্স। তো আমি যেটা করব, আমি এখান থেকে 20 নিয়ে নিচ্ছি একটা, এবং এখান থেকেও 20। এখানে রেজিস্ট্যান্স বক্সগুলো কাজ করে যে আমার যে চাবিটা খুলে ফেলবো সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো এই সিরিজে এখন তাহলে কত আছে? 20 প্লাস 20 আমাদের হবে 40 ওহমস। আচ্ছা, তাহলে এ পাশেও আমরা এক্স্যাক্টলি সেম দুটো 20 খুলে নিব। এই যে এখান থেকে একটা 20 নিলাম, এখান থেকে একটা 20 নিয়ে নিলাম। তাহলে আমাদের কি দুই পাশে যে RS ছিল এবং R1 এবং R2 ছিল, দুটা সমান সমান হওয়া উচিত, এবং হলে আমরা কিন্তু একটা ব্যালেন্স পয়েন্ট খুঁজে পাবো। তো দেখি সেটাই হয় কিনা। আমরা এখন এখানে জকিটা ধরবো, তার আগে কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করে নিব। তাহলে আমরা দেখি এখানে আমার ডিফ্লেকশনে ঠিক কোথায় 0টা পাওয়া যাচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছি অ্যাবাউট এই আমাদের 56 যে মার্কটা আছে সেখানে এসে আমরা 0 পাচ্ছি। আবার এদিক থেকে আসি ডিফ্লেকশনের জন্য, দেখি এই যে এদিক থেকে দেখা যাচ্ছে যেই আসলাম এই আমরা 56 এসে ডিফ্লেকশনটা 0 হয়ে গেল। তার মানে এই যে আমাদের 0 পয়েন্টটা অ্যাবাউট 55 টু 56 এই পয়েন্টে এসে হলো, এটাই তাহলে আমাদের ব্যালেন্স পয়েন্ট। এবং যে কথাটা বলেছিলাম শুরুর দিকে যে আমাদের ইনিশিয়ালি যখন সার্কিটটা কোনো রেজিস্ট্যান্স থাকার কথা না, তখন খুব সামান্য পরিমাণ যে রেজিস্ট্যান্সগুলো আশপাশে যেগুলো আমরা দূর করতে পারছিলাম না এবং আননোন ছিল, সেগুলোর জন্য ডিফ্লেকশন পয়েন্টটা অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছিল। কিন্তু যখনই আমরা দুই পাশে সমান সমান রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করলাম, এদিকেও 40 এদিকেও 40, এখন কিন্তু এই যে এটা একটা মিটার স্কেল, তার মানে কি 100 সেন্টিমিটার। তো সেটার কিন্তু প্রায় মাঝামাঝি পয়েন্টে এসেই আমরা এই 0 পয়েন্টটা পেলাম, যেটা হওয়া উচিত ছিল থিওরিটিক্যালি।
তো এখন যদি আমরা আরও এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করি, এই পাশ থেকে আমি একটা খুলে নিচ্ছি যেটার ভ্যালু হচ্ছে 50, আবার এই পাশ থেকেও একটা খুলে নিচ্ছি যেটার ভ্যালু হচ্ছে 50। সো আমি আবারও দুই পাশে সমান সমান রেজিস্ট্যান্স তৈরি করলাম। এইদিকে হচ্ছে 20 + 20 + 20 টোটাল কত হলো 90, আবার এদিকেও কিন্তু 20 20 এবং 50 90 ওহমস আমি রেজিস্ট্যান্স দিলাম। এবং এই কানেকশনগুলো আমি দেখে নিচ্ছি যে যাতে খুবই শক্তভাবে থাকে, না হলে এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে এবং ডিফ্লেকশন পয়েন্টটা মাঝামাঝি পাবো না। তো এখন যদি আমি এখানে আবারও ডিফ্লেকশন পয়েন্টটা পাওয়ার চেষ্টা করি, আমার পাওয়ার সোর্স অন আছে এবং ভোল্টেজও দেওয়া আছে, তাহলে দেখো যখন আমি আবার এদিকেও 90 দিলাম এবং এদিকেও 90 দিলাম, তখন কি হচ্ছে, এই যে আমি মাঝামাঝি নিয়ে আসলাম এবং এক্স্যাক্টলি এই যে 53তে এসে এটা কিন্তু দুই দিকে সমান হয়ে গেল। এবং দেখা যাচ্ছে যে আমরা যত আসলে দুই পাশে রেজিস্ট্যান্সের পরিমাণ বৃদ্ধি করছি তত আরও মাঝামাঝির দিকে চলে আসছে এবং একদম আইডিয়াল কেস যেটা ছিল সেটার কাছাকাছি চলে আসছে। এর কারণ হচ্ছে আমরা রেজিস্ট্যান্স যত বৃদ্ধি করছি দুই পাশে, আমাদের রোধের তো তুলনা একই হবে, কারণ এই পাশে যা আসবে সেটা হচ্ছে R1 + R2, এটার সমান হবে। কিন্তু রোধের পরিমাণ যত বৃদ্ধি করছি টোটাল এখানে অ্যাপ্লাইড এবং আমাদের নোন রোধ কিন্তু বেড়ে যাচ্ছে, আর সেটার তুলনায় আমাদের যে আননোন সামান্য কিছু এরর্স ছিল সেটা নগণ্য হয়ে যাচ্ছে। এজন্যই কিন্তু আমরা যত বৃদ্ধি করছি তত দেখা যাচ্ছে যে আরও মাঝামাঝি পয়েন্টে আসছে এবং এটা কারেকশনটা আমরা পাচ্ছি। প্লাস আমরা কিন্তু এটা আরেকটা পয়েন্টে প্রমাণ পেলাম যে দুই পাশে রোধ সমান, ঠিক তাই না? একেবারে মাঝামাঝি পয়েন্টে এসে সমান হয়েছে এবং তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে RS = R1 + R2। তো তাহলে বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে সিরিজে আমরা কিভাবে তুল্য রোধ বের করতে পারি। এখানে আমাদের যে রোধটা থাকবে তার সাথে আমরা এই যে বাহুর যে তুলনা, এটার টোটাল লেংথ যদি L হয় তাহলে L - 100 বা 100 - L, যেভাবেই তুমি 100 থেকে এটাকে বাদ দিতে চাও, দিলে সেই রেশিও অনুযায়ী কিন্তু আমাদের রোধটা পাওয়া যাবে, যেহেতু এটা হুইটস্টোন ব্রিজের নীতিতে কাজ করে। তো তাহলে আমরা এখান থেকে খুবই সহজে আমাদের যে তুল্য রোধটা আছে সেটাকে ক্যালকুলেট করে নিতে পারবো এবং এই সেটআপের মাধ্যমে আমাদের সিরিজ রোধ বা শ্রেণীতে সংযুক্ত রোধের তুল্য রোধ বের করতে পারবো। তো আমরা আসলে এখন এই যে তুল্য রোধটা বের করলাম সেটা কি কারণে, সিরিজে আমরা যখন বিভিন্ন ধরনের সার্কিটগুলোকে সংযুক্ত করি, এই সংযুক্ত সার্কিটগুলার টোটাল রেজিস্ট্যান্স কত হতে পারে, তাহলে কিন্তু সেই কাজটা করতে হবে এইভাবেই, এরকম সিরিজ সার্কিটের টোটাল রোধ বের করার মাধ্যমে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে এক্সপেরিমেন্টটা তোমাদের অনেক ভালো লেগেছে, আর যদি লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখবে এবং এই ক্যালকুলেশনটা খুবই ইজিলি করতে পারবে। তো এবার আমরা করব সমান্তরাল রোধের জন্য। ঠিক আছে, সমান্তরাল মানে হচ্ছে যে দুটা রোধের দুটা প্রান্ত আমাদের একই সাথে সংযুক্ত থাকবে। তাহলে বন্ধুরা চলো আমরা দেখি এই সার্কিটটা আমাদেরকে কিভাবে তৈরি করতে হবে। আমরা এর আগেই দেখেছি যে আমাদের শ্রেণীতে বা সিরিজে কানেকশনটা কিভাবে দিতে হয়। এক্স্যাক্টলি আমরা একই রকমভাবে কানেকশন দিব, শুধুমাত্র পার্থক্য হবে আমাদের যেই R1 এবং R2 এই রোধগুলো এবার শ্রেণীতে না হয়ে সিরিজে না হয়ে প্যারালালি হবে। তার মানে R1 এবং R2 এই দুটা একই সাথে দুটো পয়েন্ট এর দুমাথা কানেক্টেড থাকবে, আর বাকি সম্পূর্ণ যে সার্কিটটা আছে সেখানে কিন্তু আমাদের মিটার ব্রিজ, তারপর আমাদের গ্যালভানোমিটার, আমাদের পাওয়ার সাপ্লাই, কিজ সব এক্স্যাক্টলি আমাদের আগের সিরিজ সার্কিটটার মতো হবে, শুধুমাত্র পার্থক্য হবে আমাদের R1 এবং R2-র কানেকশনে। তো ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে চলো দেখি আমরা কিভাবে ফিজিক্যালি কানেকশনটা দিতে পারি। একেবারে আগের মতোই এবারও আমাদের থাকবে হচ্ছে এই পাওয়ার সাপ্লাই। সেই পাওয়ার সাপ্লাইয়ের সাথে থেকে আমরা কানেকশনগুলো দিব দুই পাশে, এই মিটার ব্রিজের এক পাশে এখানে এবং মিটার ব্রিজের অপর প্রান্তে, এখানে পজিটিভ এবং নেগেটিভ, এবং এই নেগেটিভ লাইনটা আসবে একটা কি এর থ্রুতে। তার মানে এটা দিয়ে চাইলে আমি এটাকে চালু এবং বন্ধ করতে পারবো। এরপর আসবে আমাদের এই রেজিস্ট্যান্স বক্স। তো এই রেজিস্ট্যান্স বক্সটা আমরা কোথায় কানেক্ট করব, আমরা প্রথমেই আমাদের ফার্স্ট যে গ্যাপটা আছে সেখানে এই সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স বক্স কানেক্ট করে নিব আগের মতোই, এবং সেকেন্ড যে গ্যাপটা আমার আছে এইখানে হচ্ছে একটা পরিবর্তন আসবে। গতবার আমরা যে কাজটা করেছিলাম শ্রেণীর সার্কিটের ক্ষেত্রে সেখানে আমাদের ছিল এই একটা R1 এবং R2 এই দুটো এক সিরিজে ছিল, এখান থেকে এখানে কানেকশন এসেছে, তারপর এই দ্বিতীয় বক্সে, তারপর গিয়েছিল এই গ্যাপে। এবার যেটা করব, তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো কানেকশন দেওয়া হয়েছে প্রতিটা পয়েন্টে, তার মানে এই R1 যেটা এটা এই দুটো পয়েন্টে কানেক্ট করা হয়েছে, এবং R2রও যেই মাথাগুলো আছে কানেক্টরগুলো সেগুলো কিন্তু আমরা এই যে এই দুটো মাথায় আবারও দিয়েছি।
তাহলে কি আমাদের সার্কিট ডায়াগ্রামে যেরকম ছিল যে R1 এর দুটো মাথা এবং R2 এরও দুটো মাথা বা এন্ড একই জায়গায় কানেক্ট করেছি, এটাই কিন্তু আমাদের কি প্যারালাল কানেকশন হলো। ঠিক আছে, আর বাকি সবকিছু আগের মতোই সেম। তাহলে এবার চলো বন্ধুরা আমরা দেখি যে কিভাবে এটা থিওরিটিক্যালি ক্যালকুলেট করা যায়, যে এই আমাদের R1 এবং R2 যেই ভ্যালু সেটা কিরকম হবে এবং সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারবো যে RS এর সমান। তাহলে আমাদের এখানে এবার RS এর ভ্যালুটা কত হবে। সো এই RS এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য আমাদের যে সিরিজের সূত্র আছে সেটাকে ব্যবহার করতে হবে। আমরা জানি 1/RS ইজ ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2, এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি RS এর জন্য ইকুইভ্যালেন্স করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এই পুরোটাকে ইনভার্স করে নিতে হবে। এই আমাদের R1 প্লাস 1/R2 এই পুরোটাকে আমরা কি করব ইনভার্স করে নিব। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের জন্য সূত্র। ঠিক আছে, সো এটা যদি হয় ফর এক্সাম্পল আমি এখানে R1 এবং R2 ভ্যালু দিব 10 করে। ঠিক আছে, আমি 10 ওহম করে ভ্যালু দিব, তাহলে কত হবে আমার হবে এই যে এখানে 1/10 প্লাস হচ্ছে আমাদের আরও 1/10, তাহলে এটা ইকুইভ্যালেন্ট কত হবে এবং পুরোটার আমাদের ইনভার্স করতে হবে। তাহলে কি 2/10 সেটার ইনভার্স হবে আমাদের 5। ঠিক আছে, তো এই 5 ওহম তাহলে হবে আমাদের RS এর ভ্যালু, এই RSটা হবে আমাদের 5 ওহম। তাহলে আমরা দেখি এখন বোর্ডে এসে যে এখান থেকে আমাদের কিভাবে এই ভ্যালুটা আনতে পারি। তো প্রথমে আমি কি করব, আমাদের 10 ওহম করে R1 এবং R2 ভ্যালু নিয়ে নিতে হবে। এই যে 10 ওহম নিলাম, এখান থেকেও 10 ওহম নিয়ে নিলাম, তাহলে এটার ইকুইভ্যালেন্ট কত হবে 5। তো এই 5 ওহম আমি এখান থেকে তুলে নিলাম। তাহলে আমরা দেখি যে এখানে যে 5 নিলাম এবং এখানে আমরা R1 এবং R2 যে 10 করে নিলাম, তাহলে 1/10 প্লাস 1/10 পুরোটাকে ইনভার্স করলে আমাদের যে 5 আসবে ওইটার ইকুইভ্যালেন্স আদৌ হয় কিনা। ঠিক আছে, তাহলে আমরা এটা ভ্যালুগুলো অলরেডি দিয়ে দিয়েছি, এখানে 5 দিয়েছি, এখানে 10 দিয়েছি, 10 দিয়েছি। তাহলে আমাদের টোটাল কত আসা উচিত, আমাদের এখানে আমরা দেখি ইকুইভ্যালেন্টটা কততে আসে, এসেছে আমাদের 43-তে। ঠিক আছে, তাহলে 43 পয়েন্টে এসে আমাদের ইকুইভ্যালেন্ট হলো। তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে অ্যাবাউট মিডলে এসেই কিন্তু এটা ম্যাচ হয়েছে এবং দুই পাশে মোটামুটি সমানই আছে এবং সেটাই কিন্তু হওয়ার কথা, তাই না? আমরা ক্যালকুলেশনে দেখলাম। তাহলে আমরা আরেকটা ক্যালকুলেশন করে দেখতে পারি, যদি আমরা ডিফারেন্ট আরো কিছু ভ্যালু দিই। তাহলে চলো বোর্ডে গিয়ে দেখি আমরা। এখন যদি আমরা আবার ডিফারেন্ট কিছু ভ্যালু নিয়ে চিন্তা করি, আমরা ধরলাম যে আমরা আবার এবার R1 এবং R2 নিব হচ্ছে 20 ওহম করে। ঠিক আছে, এটাও 20 ওহম, এটাও 20 ওহম করে। ঠিক আছে, এবার তাহলে দেখি আমাদের RS এর ভ্যালু কত আসে। আমাদের আসবে 1/20 প্লাস 1/20, এটা কত 2/20 আসলো এবং এটাকে কি ইনভার্স করতে হবে পুরোটা, তাই না? তাহলে এটাকে যদি ইনভার্স করি আমাদের আসবে 10 ওহম। তাহলে এটা হবে কিন্তু আমাদের নিউ RS এর ভ্যালু এবং এই 10 ওহম RS এর ভ্যালু দিয়ে আমাদের যদি দুই পাশে ইকুইভ্যালেন্স আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ক্যালকুলেশনটা ডিফারেন্ট আরেকটা ডেটা পয়েন্টও ঠিক আছে এবং সেখান থেকে আমরা ধরতে পারবো যে আমাদের সমতুল্য রোধের ক্যালকুলেশনটা ঠিক আছে। তাহলে আসো এবার দেখি। এবার আমরা তাহলে এইগুলো ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আমরা এবার 20 ওহম করে অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমরা 20 নিয়ে নিচ্ছি এবং এই বক্স থেকে আমরা 20 ওহম নিয়ে নিচ্ছি। তাহলে এটার ইকুইভ্যালেন্স আমরা কত ক্যালকুলেট করেছিলাম, আমরা করেছিলাম 10। ঠিক আছে, তাহলে এখান থেকে 10 নিয়ে নিলাম। তো এখন যদি আমরা আবারও পাওয়ার সাপ্লাই দেই এবং এখানে মেজার করার চেষ্টা করি, আমাদের আসলো 55। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে আমাদের এই অ্যাডজাস্টমেন্টগুলো সবই ঠিক আছে এবং ক্যালকুলেশনগুলোও কিন্তু কনকার্ডস উইথ দ্য ক্যালকুলেশন উই জাস্ট ডিড বিফোর। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স প্যারালালে যখন আমরা বের করতে চাই তাহলে আমাদের দুটো আগে ইনভার্স করতে হবে, একসাথে যোগ হবে এবং তারপর সেই পুরো ভ্যালুটাকে আমরা যদি আবার ইনভার্স করি আমাদের RS এর ভ্যালুটাকে পাওয়া যাবে এবং সেখান থেকে কিন্তু এই মিটার ব্রিজকে ব্যবহার করে আমরা এটাকে প্রমাণ করলাম এবং এই মিটার ব্রিজকে ব্যবহার করে আমরা কিন্তু চাইলে আননোন ভ্যালুও ক্যালকুলেট করতে পারবো। এখানে শুধু আমাদের এই লেংথ যেটা আছে সেই লেংথের রেশিও অনুযায়ী আননোন ভ্যালুটা চেঞ্জ হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এই এক্সপেরিমেন্টটা খুবই ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। আনটিল দেন, থ্যাংক ইউ।